যে জীবনের চাহিদা যত বেশি কম থাকবে সে তত বেশি সুখের হয়। জীবনে অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলো দেখবেন অনেক সুখের হয়। সব ইচ্ছে কিন্তু জীবনে পূরণ হয় না, মাঝে মাঝে অপূর্ণ জীবন নিয়েও বাঁচতে হয়। এই কথাটা সহজে যে মানুষটা বুঝে নিতে পারবে, নিজের সাথে মানিয়ে নিতে পারবে, সত্যি সত্যি এই পৃথিবীতে সে একজন সুখী মানুষ হয়ে জীবন কাটাতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে খুব সকাল সকাল ব্লগটা শুরু করতে যাচ্ছি। ঘুম থেকে উঠে জানালাটা খুলে মিষ্টি একটা সকাল দেখলাম, তো ফ্রেশ হয়ে লেবুর পানিটা খেয়ে দৈনন্দিন কাজগুলোতে আবার লেগে গেলাম। স্বার্থপর পৃথিবীতে নিজের চেয়ে আপন কেউ নেই, তাই অন্যকে নিজের থেকে প্রাধান্য দিতে যাবেন না। কারণ বেশি প্রাধান্য দিলে আপনার থেকে হাই লেভেলে তারা উঠে যায়, সেখান থেকে নামানো খুবই কষ্টকর হয়ে যায়, তাই নিজেরাই কষ্ট পাবেন। নিজেকে ভালোবাসতে শিখুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর। স্বার্থপর কিন্তু পৃথিবী না, কারণ আমরা মানুষরাই স্বার্থপর হয়ে গেছি। দেখবেন যে স্বার্থের জন্য মানুষ আপনার পাশে থাকবে, একদিন স্বার্থ পুড়িয়ে গেলে তাকে আপনি আর খুঁজেও পাবেন না। আপনার যদি টাকা থাকে বা আপনার যদি দেওয়ার হাত থাকে, দেখবেন যে আপনার পিছে কত আত্মীয় স্বজন বের হবে। আর যদি আপনার কোনো টাকা না থাকে, দেখবেন আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে চিনবেও না। আর যদি কোনো টাকা থাকে, একজন এসে বলবে ও আমার ছেলের থেকে বেশি, আমার মেয়ের থেকে বেশি, আরেকজন এসে বলবে ও আমার ভাই বোন, আত্মীয় স্বজন। আর যদি আপনার কাছে কোনো টাকাই না থাকে, তাহলে কেউ এসে বলবেও না যে এটা আমার ছেলে বা মেয়ে বা ভাই বোন, আত্মীয় স্বজন। এই হলো দুনিয়ার নিয়ম। পৃথিবীতে মানুষগুলো পুরোই স্বার্থপর হয়ে গেছে। তো এখানে ঘর গুছিয়ে আমি রান্না বান্না শুরু করতেছি। আসলে ঘরের মধ্যে অনেক বাচ্চা কাচ্চা থাকে, ঘরটা অনেক নোংরা করে। তো প্রতিদিনে যতবারে গোছাই না কেন, গোছানো কিন্তু থাকে না। তো তারপরে যতটুকু পারি তা চেষ্টা করি আর কি। রান্না বান্না শেষ করতে এখানে আমি থালা বাসন কিছু আছে, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তা একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন, আর আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থালা বাসন পরিষ্কার করে আমি বেসিনটা পরিষ্কার করে নেব, কারণ প্রতিদিন যে এই বেসিনের উপরে কতটা যা ঝাঁ ঝাপটা নোংরা হয়, তো এটা তো পরিষ্কার করে নিতে হবে, তাই না? তো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। তো বিকেলবেলা একটু ছাদে গেলাম, কারণ অনেকক্ষণ একটু ছাদে থাকলাম আর আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। কিছু কাপড় চোপড় রোদে দেওয়া হয়েছে, এগুলো বিকেলবেলা তুলে নিয়ে নেওয়ার জন্য আসছি। তো আজকে এই পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।